নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাজারটা সচরাচর ছেলেকে স্কুলে ছেড়ে আসার পথেই করি, তো আজকেও তাই করছি। আর এই যে কাকা বলতে পারি, এই যে কাকাকে দেখছো, এনার কাছে শুধুই কিন্তু ওই তাজা তাজা মাছ দেখতে পাবে। আর হাজব্যান্ড কিন্তু বারবার বলে গেছে যে কিট্টু কাটা মাছ ছাড়া খেতে পারে না, মানে বড় মাছ ছাড়া খেতে পারে না বলে যে সবসময় বড় মাছ নেবে এমনটা করো না। ওই যে বিদেশি মাছগুলো খাওয়া কিন্তু একদম ভালো না। মাঝে মাঝে এই মাছগুলো নিয়ে যাবে, একটু ধৈর্য ধরে বসে কাটা ছাড়িয়ে দেবে, দেখবে ওরও খেতে ভালো লাগবে আর সেটা শরীরের পক্ষেও ভালো। কারণ এই যে এগুলো সবই হচ্ছে দেশি মাছ, বাটা পোনা চারা রুই সবগুলো কিন্তু দেশি। আর একটা মাছ নিলেই, আমরা তো দুটো মানুষ, একটা মাছ নিলেই কিন্তু হয়ে যায়। তো এই যে রোদের মধ্যে দেখছো তো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওখানে তো প্রচণ্ড রোদ। এবার আমার আগেও একজন মাছ নিচ্ছিল, তার বাটা পোনা মাছ নিচ্ছিল, বা 4-5টা বাটা পোনা আঁশ ছাড়িয়ে কেটে কিন্তু দেয়। তুমি যতটুকুই মাছ নেবে, যেই মাছই নেবে না কেন, সব মাছই কিন্তু আঁশ ছাড়িয়ে কেটেই দেয়। তো আমিও যে মাছটা নিলাম, আমি একটা চারা রুই নিয়েছি, যে মাছটা নিলাম সেটাও কিন্তু কেটে দিয়েছি। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মাছের কাছে, প্রায় 15-20 মিনিট একদম টানা রোদ্রে দাঁড়িয়ে থাকতে হয়। তো এসে মানে শরীরে এত অস্বস্তি ধরে যায়, প্রচণ্ড গরম লেগে যায়। আর তার সঙ্গে দেখছো ভিডিওর জন্য আমাকে কিন্তু রোজ বাজার করতে হয়, এটা সেটা কিনতেই হয়। এই যে দেখছো ফ্রুটি, স্প্রাইট, ছোটো ছোটো দুটো জুসের প্যাকেট, তার সঙ্গে সবজি তো আছেই, যেটা সংসারে লাগবে। আর যেই ড্রিঙ্কগুলো দেখছো সেগুলো কিন্তু সবই ভিডিওর জন্য লাগবে। তো বাজার থেকে মানে স্কুল থেকে আসার পথে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমি কিন্তু এই রোদ্রের মধ্যে বাজার করে বেড়াই। আর সেই জন্য আসার পর আমি একটু বেশি ক্লান্ত হয়ে যাই। আর একজন বোন বলেছিলে যে আলু পেঁয়াজ একসঙ্গে ঝুড়িতে রাখবে না, সেটা কিন্তু আমি মাথায় রেখেছি, এখন একদম রাখি না। যতবারই আমি আলু পেঁয়াজ একসঙ্গে রাখতে যাই বা বাজার করে আসি, তখনই তোমার কথাই মনে পড়ে যায় যে একজন আমাকে বলেছিল যে আলু পেঁয়াজ একসঙ্গে রাখতে হয় না, তাতে কিছু সমস্যা হয় হেলথের। তো সেই জন্য এখন আমি কিন্তু আলাদাভাবেই রাখি, পেঁয়াজটা একদমই আলাদা থাকে, আলুটাও আলাদা থাকে। তো দেখলাম বাজার ওখানে পড়ে থাক, ওগুলো ফ্রিজে রাখার থেকে আমার আগে নিজের ফ্রিজে ঢোকার দরকার। সেই জন্যই তাড়াতাড়ি করে কিন্তু এদিকে ফ্যানটা চালাতে চলে এসেছি, কারণ বুঝতে পারছো বাইরে কেমন রোদ, একদম আলোতে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। আর তার মধ্যে এত কিছু জিনিস হাতে করে নিয়ে আসা, ঘুরে ঘুরে বাজার করা কিন্তু খুব মুশকিল। আর এতটাই আমি ক্লান্ত হয়ে পড়ি, তার কারণ হচ্ছে সকালবেলায় যখন আমি কিট্টুকে রাখতে যাই, তার আগে 2 ঘন্টা যে টাইমটা, মানে 6টা থেকে 8টা, সেই টাইমটা কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। মানে বসে যে চা খাবো সেটাও শান্তি করে খাওয়া হয় না, যতই তাড়াতাড়ি উঠি না কেন ঠিক লেট হয়েই যায়। আর বাচ্চা ছেলে নিয়ে তো একটু লেট হয়, কারণ আমরা উঠে চট করে স্নান করে নিই, কিন্তু একটা বাচ্চা উঠে কখনোই চট করে স্নানও করে না, ব্রাশও করে না, বা খেতেও চায় না, এক এক দিন এক এক রকমভাবেই থাকে। তো সেই জন্যই কিন্তু বেশি সকালবেলাটা খুব মানে তাড়াহুড়ো হয়ে যায়। এবার ছেলেকে স্কুলে রেখে হয়তো ওখানে 5টা মিনিট বসে আবার আসার সময় বাজার করে নিয়ে আসি। সেই জন্য এই টাইমটা মানে এখন থেকে প্রায় ধরো ওই 12:30, মানে ছেলেকে নিয়ে আসবো ততক্ষণ অবধি আমার কিন্তু বেশ অনেকটাই খাটনি হয়ে যায়। আর এদিকে কিন্তু সকালের জন্য চিড়ে ভাজা করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে বসে থাকতে থাকতে মনে হলো বসে থাকলে আবার ওইদিকে ছেলেকে আনতে যেতে লেট হয়ে যাবে। সকালের খাবারের জন্য একটু চিড়ে ভাজা আর চা করে নিয়েছিলাম, আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। মাছ তো নিয়েছি, তবে ভেবেছিলাম যে মাছটাই শুধু করব, তার সঙ্গে ছেলের জন্য অল্প করে ডাল করব। তারপর আবার করব না করতে করতে আবার কিন্তু 2-3টে তরকারি হয়ে গেছে। তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ রান্না করতে করতে এভাবে মানে হাতে যদি সময় থাকে থালা বাসনগুলো মেজে নিলে পরে রান্নার শেষে কিন্তু অনেকগুলো বাসন হয় না। সেই জন্য আমার অভ্যাস, মানে যখনই হাতের কাছে 2-3টে বাসন হয়ে যায় তখন কিন্তু আমি মেজেই ফেলি। সংহৃতি কমেন্ট করেছো, অনেক দিন আগে কমেন্টটা করেছো, তো আমার ইচ্ছে ছিল আগের ভিডিওতেই পড়বো, কিন্তু আগের দিন ভিডিওটা দিতে পারিনি, কারণ বুঝতে পারছি একটু ব্যস্ততার জন্য না রোজ রোজ এই ভিডিও দেওয়াটা হয়ে উঠছে না। কখনো কখনো মনে হয় যে নিজেকেও একটু সময় দিই। তো আগের দিন কিন্তু মানে সব কাজ টাজ করতেই মোটামুটি 1:30টা বেজে গেছিলো। তারপর যে আবার ব্লগের ভয়েস করব, তারপর সেটা আপলোড করব, সেই টাইমটা তো ছেলের ঘুমানোর টাইম, চালাবে, ডিস্টার্ব করবে, সেই জন্য কিন্তু মানে দেওয়া হলো না। এডিট করাই ছিল কিন্তু দেওয়া হলো না। সংহৃতি লিখেছো, দিদিভাই তুমি নিজের খেয়াল রেখো, তুমি সুস্থ থাকলে তবেই কিট্টুকে দেখাশোনা করতে পারবে, তুমি সুস্থ না থাকলে কিট্টুর দেখাশোনা কে রাখবে, মানে কিট্টুর খেয়াল কে রাখবে। আর তুমি কেমন আছো নেক্সট ভিডিওতে জানিও। হ্যাঁ, আমি এখন যথেষ্টই ভালো আছি। আমি সংহৃতি, তোমার ছোট্ট বোন। ভিডিওতে তুমি যখন হাসলে প্যান্টটা উল্টো করে পরার জন্য, তখন তোমায় যে কী মিষ্টি লাগছিল। তুমি হাসলে তোমাকে খুব কিউট লাগে। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর কথা বলার জন্য। খুব ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। এভাবেই আমি তোমার ভিডিও রোজ দেখতে চাই। তোমাকে আমার অনেকটা নিজের মানুষ বলে মনে হয়। তোমার সাথে দেখা করার এবং কথা বলার খুব ইচ্ছে। তোমার সাথে দেখা হলে অনেক অনেক গল্প করব।
খুব সুন্দর কমেন্ট করেছো, পড়েই মনটা মানে ফ্রেশ হয়ে গেল, খুব ভালো লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই একদিন সবার সাথেই দেখা হবে, তোমার সাথেও দেখা হবে। ধৈর্য ধরো, সব কিছু মানে কি আর বলবো, সবরের ফল কিন্তু মিঠে হয়, সেটা মাথায় রেখো। যেদিন দেখা হবে সেদিন হয়তো হয়তো তুমি না জেনে শুনেই কোথাও আসলে, আমি না জেনে শুনেই কোথাও গেলাম, হট করে দেখা হয়ে গেল, সেদিন হয়তো জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। তো চেষ্টা করব সবার সাথেই দেখা করার, যারা দেখা করতে চাও। আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে যে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু সবাই কমেন্ট করেছো, অনেকেই কমেন্ট করেছো, কমেন্ট করতেই থাকো। সবার কমেন্টই আস্তে আস্তে পড়বো। আজকের ভ্লগটাও তো অনেকটাই ছোট, মানে ওই 18-19 মিনিটের ভিডিওগুলো বানালে কিন্তু সবার কমেন্টটা পড়তে পারি। তো আজকে সংহৃতিকটাই পড়লাম, আস্তে আস্তে সবার কমেন্ট আবার পড়া শুরু করব। আর এখন হচ্ছে বলেছিলাম না যে বাড়ি যেতে হবে, তো বাড়ি যাব ভাবছি, সেই জন্যই রান্নার ভিডিও কিন্তু এখান থেকে বানিয়ে নিচ্ছি, মানে দিনে 3-4টে করে শুধু রান্নার ভিডিওই বানাই, তার সঙ্গে তো সংসারের কাজ থাকেই, সেই জন্য কিন্তু ব্লগটার ওপর বেশি নজর দিতে পারছি না। মানে রান্নার ভিডিও বানাতে গেলে তো অনেক সময় লাগে, এবার একদিনে একটা বানাই, সেখানে 3-4টে করে বানাচ্ছি এই লাস্ট 2 দিন থেকে। তো ব্লগ বানানোর একদম সুযোগ পাচ্ছি না, তাড়াহুড়ো করেই রান্নাটা করে ফেলতে হয়, তাড়াহুড়ো করেই অন্য কাজগুলো করে নিতে হয়। তো সেই জন্যই ব্লগগুলো এত ছোট হচ্ছে। আর যখন বাড়ি যাব চেষ্টা করব একটু বড় ব্লগ দেওয়ার। সেখানে গিয়েও যে মানে কতটা কি দিতে পারবো বলতে পারলাম না, কারণ বাড়ি গেলেই তো একদম নেটওয়ার্কের সমস্যা, মানে বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমার অবস্থা কি বলো তো, রান্নাঘরটা এতটাই ছোট, তার উপর মানে হাওয়া বাতাস সেরকম ঢোকে না, আর একটার পর একটা রান্না করতেই থাকি, থালা বাসন তার মধ্যে ধুতেই থাকি। তো বারবার এসে রান্না করতে করতে কিন্তু অন্তত 10 বার আসি, আর ফ্যানটা চালিয়ে বসে আর ঘামটা মুছি, মানে নাহলে তো এই ঘাম বসেই তো আবার ঠান্ডা লেগে যাবে, সেটাও একটা ভয় লাগে। এই যে দেখছো রান্নাবান্না করে ফেলেছি, এখন কিন্তু যাবো আবার কিট্টুকে আনতে। আর এই যে দেখো, কিট্টু এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, অনেক ভালো অভ্যেস ওর মধ্যে তৈরি হয়েছে। এই যে একা একা জুতো খোলা, মোজা খোলা সব কিছুই প্রায় শিখে নিয়েছে। তো এই যে দেখছো জুতোটা নোংরা আছে, সেই জন্য কিন্তু ও নিচে রাখতে চাইছে না, কারণ এর আগে প্রথম থেকে আমি জুতোটা বাইরে খুলিয়ে তারপরে ঘরে নিয়ে আসি, কিন্তু আমাকে দেখে বুঝে নাও যে বাইরে কতটা রোদ গরম। এই হচ্ছে 2 মিনিটের রাস্তা, এইটুকু যেতে আসতে মানে আমাদের জীবন বেরিয়ে যায় এক কথায়, এত পরিমাণ রোদ গরম হয়, তার উপর রাস্তায় ভিড় হয়। 5 মিনিটের রাস্তা, 5 মিনিটেরও না, 2 মিনিটের রাস্তা আসতে কিন্তু আসার সময় মোটামুটি 15 মিনিট লেগে যায়। এই 15 মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আসতে না খুব মানে বিরক্তি লাগে, ছেলেও ঘেমে যায়, আমিও ঘেমে যাই, তখন আর মানে ধৈর্য থাকে না যে ঘরের সামনে বসে ওকে শু খুলিয়ে মোজা খুলিয়ে তারপর ঘরে ঢোকাবো। তো তাড়াতাড়ি করে এসে আগে কিন্তু ফ্যানের তলায় বসায়, তারপরে কিন্তু আস্তে আস্তে খোলায়। আর ঘর মুছে নিলে তো পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য অত কিছু আর মাথা ঘামায় না, কারণ আমি যেরকম গরমে কষ্ট পাই তার সেরকম হয়তো ছেলেটাও কষ্ট পাবে, সেই জন্যই। আর স্কুল থেকে ওর দুটো আন্টি কিন্তু আজকে ওর লাকটা খুব ভালো, একটা আন্টি জুস পাঠিয়েছে আর একটা আন্টি কিন্তু চকলেট দিয়েছে, মানে আমাকেই দিয়েছিল যে ওকে দেওয়ার জন্য। তো সেগুলো নিয়ে এসেছি ওর ব্যাগে করে। ওকে তখন দেখিয়েছিলাম না, কারণ স্কুলের মধ্যে দেখালে তখনই খাওয়ার জন্য দুষ্টুমি করবে। আর এখন বলেছি যে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নাও, তারপর খেতে দেবো, তাই কিন্তু তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। আর স্কুলের টিফিন বক্স টক্স মানে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন আর ঠিকঠাক কিন্তু বক্সগুলো আটকায় না, একা একাই ব্যাগে ঢুকিয়ে নেয়। আজকাল কিন্তু স্কুলে অনেক রকম বদমাশিও করা শুরু করেছে, কাকে খাইয়ে দিচ্ছে, কে হাতে কামড় দিয়ে দিচ্ছে, মানে অনেক কিছু গল্প করে স্কুল থেকে এসে। আর এটাই কিন্তু নিয়ম, প্রত্যেকটা বাচ্চা, সে ছেলে হোক বা মেয়ে হোক, ছোটো হোক বা বড়ো হোক, স্কুলে এসে কী করছে সেগুলো তো আমরা দেখতে পাই না। তবে বাচ্চাকে যখন স্কুল থেকে নিয়ে আসবে তখন কিন্তু ডেলি, তখন হোক বা স্কুল থেকে আসার পথে হোক বা রাত্রিবেলায় ঘুমানোর আগে হোক, তাকে কিন্তু একবার জিজ্ঞাসা করবে যে সে স্কুলে কী কী করেছে, কেউ তাকে মেরেছে কিনা, বা সে কাউকে মেরেছে কিনা, বা ম্যাম কিছু বলেছে কিনা, কী কী সে করেছে, কী মজা করেছে, কী দুষ্টুমি করেছে, সব কিছুই কিন্তু জিজ্ঞাসা করবে। তাহলে দেখবে বাচ্চারও ভালো লাগবে, ওরও কিন্তু সব কিছু মনে করার ক্ষমতাটা আস্তে আস্তে হবে, যে হ্যাঁ এগুলো করেছিলাম বলতে পারবে। আর তুমিও জানতে পারবে যে ওর সাথে কী কী হয়েছে, কী কী করেছো। আর সন্ধ্যাবেলায় এই যে ভিডিওর জন্যই কিন্তু মোমোগুলো বানিয়েছিলাম, তো এখন খেতে হবে, কিছু তো করার নেই। মানে অনেক জিনিসও কিন্তু আমার ওয়েস্ট হয়, কিন্তু কিছু কিছু খাবার আবার খেয়েও ফেলি। তো এটা খেয়ে তো সেই দিন এটা খেয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর ভিডিও বানাতে পারিনি, কারণ বলছি না যে অনেকগুলো ভিডিও বানাতে হচ্ছে। এই যে যেই ভিডিওটা দেখছো, মানে যেই মোমোর রেসিপিটা দেখছো, এইটা কিন্তু কিনে আনা মোমো না, আমি কিন্তু মোমোটা বানিয়েছি ঘরে, সেটার আলাদা ভিডিও করেছি। তারপর সেই মোমোগুলোকে ফ্রাই করে এরকম বেক করেছি, সেটার আলাদা ভিডিও বানিয়েছি। আবার কিছুটা মোমো বানিয়েছি, মানে রেখে দিয়েছি কিছু একটা বানাবো সেই ভেবে, তো লাস্ট অবধি সেটা আর বানানো হয়নি। আর এটা কিন্তু পরের দিন দুপুরবেলায়, যেদিন বাড়ি যাব ঠিক তার আগের দিন বাড়ি যাওয়ার ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো
তো এমন একটা প্রবলেম হয়েছে, কিছুটা মাছ কিন্তু মাছালার কাছে ছিল। তো আমি ভাবছি বড়ই, দূর থেকে বড় লাগছিল, কিন্তু কেনার পর দেখছি 4 পিস মাছ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।